আঙ্কেল, আপনি কেমন আছেন? কেন আপনি চিন্তিত? আমার কফি শপে ব্যবসা লেটেল কিছু মন্দ চলছে। আমি চেষ্টা করছি কিন্তু লোকজন আসছে না। আমি কিভাবে উন্নতি করব জানি না। আঙ্কেল, আপনি কি কখনো আপনার কফি বিশ্লেষণের সম্পর্কে মানুষকে জানানোর চেষ্টা করেছেন? হয়তো আপনার কফি শপের বিশেষ ধরনের এবং মানুষের জানার দরকার। এটা সত্যি, আমি কফি তৈরির জন্য বিশ্লেষণ উপাদান ব্যবহার করি কিন্তু আমি কখনো এটা প্রচার করিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কফি শপটাকে ভাইরাল করলে আপনার ব্যবসায় লাভ করিয়ে দিব। আপনি চিন্তা করবেন না। Next day. এই যে এই পোস্টারটা আপনার কফি শপে লাগিয়ে দিচ্ছি, আপনি তাহলে তাড়াতাড়ি কফি শপটা শুরু করতে পারবেন। আর কফি শপে কোনো লস হবে না, মানুষ আসবে এই পোস্টার দেখে। কি পোস্টার লিখেছো দেখি? আঙ্কেল, আপনি কি এই পোস্টারটির ছবি ফেসবুকে বা ইনস্টাগ্রামে, ইউটিউবে বা টিকটকে এগুলোতে আপলোড করেছিলেন? আমি কিছু বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম। আমি আশা করি কিছু মানুষ আসবে। এইগুলো কি তোমার বন্ধুরা? তুমি কি এদের নিয়ে এসেছো? দেখুন আঙ্কেল, আপনি কফি শপের স্বাদ এবং আপনার আন্তরিকতা মানুষের হৃদয় স্থান করে নিয়েছে। আমি বুঝতে পেরেছি, প্রতিটি কাজে ঈমান ও আন্তরিকতা থাকা উচিত। আল্লাহর রহমতে আমি আজ সফল হয়েছি। আমার রেস্টুরেন্ট এখন ভাইরাল। সব কিছু হয়েছে তোমার জন্য। আমার রেস্টুরেন্ট এত দূর এগিয়ে গিয়েছে। এভাবে বলবেন না। শুনুন, আপনি তো আল্লাহর রহমতে আপনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর ধৈর্য ধারণ ব্যক্তিকে পছন্দ করেন। আপনি ধৈর্য ধরেছেন, তাই আজকে আপনি সফল হয়েছেন। জানো, তোমাকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে। আমার মেয়ে মারা গিয়েছে। কি আঙ্কেল, আপনার মেয়ে মারা গিয়েছে? চিন্তা করবেন না। আপনার যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে বলবেন, আর আপনি আমাকে মেয়ে মনে করবেন। আমারও বাবা নেই, আমার বাবাও মারা গিয়েছে। বন্ধুরা, আমাদের কষ্টে তোমরা পাশে দাঁড়াও। আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু কেউ ভিডিওতে কমেন্ট করে না, লাইক করে না, সাবস্ক্রাইব করে না। আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ, আমাদের পাশে তোমরা কেউ থাকো না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না, লাইক করো না। তোমাদের নিয়ে আমি খুব দুঃখিত। আমাদের ভিডিওগুলো তোমরা প্লিজ তাড়াতাড়ি ভাইরাল করে দাও। আমাদের খুব ইচ্ছে আমরা ভাইরাল হব।